স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি উত্তরের জেলা দিনাজপুর, তুলে ধরছি দিনাজপুর জেলার উপর তথ্যচিত্র। দিনাজপুর জেলা লোকশ্রুতি অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম রাখা হয় দিনাজপুর। এ জেলায় রয়েছে ১৩টি উপজেলা। শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকা এই প্রাচীন জনপদটি অনেক সমৃদ্ধ। দর্শক, এই হচ্ছে দিনাজপুর জেলার রাজা দিনরাজের বাড়ি। চলুন এর উপর একটি তথ্যচিত্র দেখে আসি। দিনাজপুর রাজবাড়ি রাজবাটিকা নামে পরিচিত। এই বাড়িটি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন। অনেকের মতে রাজা গণেশ এ বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষের নাম অনুসারে এই জেলার নামকরণও হয়। এই বাড়িটির বেশিরভাগ অংশ এখন প্রায় ধ্বংস। রাজবাড়িটি প্রধানত ৩টি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত। বাড়িটির ভিতরে আছে মন্দির, বিশ্রামাগার, ধাতব চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান। বাড়ির মূল অংশে ২টি পুকুর আছে, একটি রানীর পুকুর এবং বাড়ির পেছনের পুকুরের মধ্যে একটির নাম হচ্ছে পদ্মপুকুর ও অপরটির নাম সুখসাগর। এ বাড়িটি সংরক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। দর্শক, আমরা আছি দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে রামসাগর দিঘিতে। এই দিঘিটি রাজা রামনাথ ১৭৫০ থেকে ১৭৫৫ সালের দিকে খনন করেন। রাজা রামনাথের নাম অনুসারেই দিঘিটির নাম হয়েছে রামসাগর। এটি মানব সৃষ্ট একটি দিঘি। এর আয়তন হচ্ছে প্রায় ১৪৭ একর। এর গড় গভীরতা হচ্ছে প্রায় ৩০ ফুট। কথিত আছে কোনো কালেই বা কোনো সময়ই এর পানি শুকায় না বা সেচ করা যায়নি। দিনাজপুর সদর উপজেলায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি। এটি কেরি মেমোরিয়াল হাই স্কুল। ১৭৯৯ সালে এই স্কুলটি স্থাপিত হয়। প্রায় ৪০০ বছরের অধিক পুরাতন এই বিদ্যালয়টি পড়াশোনার মান এ পর্যন্ত ধরে রেখেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়া আছে, কেউ বা সিকি পয়সা ধারে নাচে। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে আজাদ। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জোড়াই যাবে প্রাণ। বাহে জেলার মানুষ আমরা কহে কত জনা, দিনাজপুর ভাই ধানের রাজা, আমলে চু দারুণ মজা। এইলা কথা সরমত কহিবা চাহে না। মামুর বাড়ি মধুর হাড়ি, মামুর বাড়ি মধুর হাড়ি, গোপাল ভোগ কারাকারি, আছে সুখের বাহান, দিনাজপুর ভাই বেড়ে আজাদ। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে আজাদ। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জোড়াই যাবে প্রাণ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ বিদ্যালয়ে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলী জনাব সুলতান মাহমুদের সাথে। আমাদের কাছে ভবন নির্মাণের ক্ষেত্রে শহর এবং গ্রামের কোনো ভেদাভেদ নেই। তবে হ্যাঁ, একটি বিষয় আছে যে শহরে আমরা যে ভবনগুলো নির্মাণ করি এগুলো হয়তো ফ্লোর সংখ্যা বেশি হয়, 6 তলা বা 7 তলা বা 8 তলা। ঢাকা শহরে আমরা 10 তলা পর্যন্ত করি। তবে গ্রামের ভবনগুলো হয়তো 4 তলা পর্যন্তই আমরা করে থাকি। এটুকুই পার্থক্য। তবে ভবনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তলা কম হোক বেশি হোক একই। আচ্ছা, ভবনে যেসব আপনারা আসবাবপত্রগুলো দেন সেগুলো কি সেম আসবাবপত্র? জি, আমরা যে আসবাবপত্রগুলো সরবরাহ করি
সারা বাংলাদেশে একই রকম আমরা আসবাবপত্র সরবরাহ করি। আমাদের ভবনগুলো অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়। বজ্রপাত থেকে আমাদের ভবনগুলোকে রক্ষা করার জন্য বজ্র নিরোধক দণ্ড আমরা অবশ্যই যেগুলো হাই রাইজ বিল্ডিং সেগুলোতে আমরা স্থাপন করি আর কি। এ জেলার শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করছে। দর্শক, আমরা আছি দিনাজপুর জেলার ষাটদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে, কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো শিক্ষার্থীদের জন্য এত সুন্দর একটি ভবন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই ভবন উপহার দেওয়ার ফলে আমরা শিক্ষার্থীরা কিন্তু অনেকভাবে উপকৃত হয়েছি, কারণ আমাদের বিদ্যালয়ে সর্বপ্রথম একটা অনেক বড় প্রবলেম ছিল যে আমাদের শিক্ষার্থীদের তুলনায় আমাদের শিক্ষক শ্রেণীকক্ষ রুম অনেক স্বল্প ছিল, এবং সেই কারণে কি হতো যে আমাদের যে শিক্ষক রয়েছেন, সম্মানীয় যে শিক্ষকেরা রয়েছেন, তারা সেভাবে আমাদেরকে শিক্ষা গ্রহণের আমরা একটা নান্দনিক পরিবেশ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এই ভবনের ফলে আমরা কি হয়েছি, আমরা আমাদের শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে আমরা আমাদের নতুন ভবন পেয়েছি, নতুন রুম পেয়েছি, এবং আমাদের নিচের তলাটা আমাদের একটি হল রুম করা হয়েছে। আমরা যদি সকলে আলাদা আলাদা থাকতাম তাহলে আমাদের ক্ষেত্রে সেটি অনেক মন্দ দিকে যেত, কারণ আমরা সকলে যখন একসঙ্গে থাকি, আনন্দ করি, উদযাপন করি। আবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যদি পড়ার ক্ষেত্রেও বলি, সেক্ষেত্রেও আমরা একসঙ্গে পড়ালেখা করতে পারি। এই যে আমাদের বিদ্যালয়ে সবার প্রতি আন্তরিকতা, সচেতনতা, আমাদের এমনকি টিচাররা, আমাদের শ্রেণী শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকরা আমাদের প্রতি যে আন্তরিকতাটা দেখান, সেটা একজন শিক্ষার্থী হিসেবে আমি খুবই গর্বিত। দর্শক, আমরা আছি দিনাজপুর জেলার 100 বছরের পুরনো একটি বিদ্যালয় ষাটদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে, কথা বলছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। এটি হওয়ার আগে আমাদের এখানে একটা টিন শেড ছিল। টিন শেডটা আসলে আমাদের অনুপযোগী ছিল শিক্ষার পরিবেশের কারণে। আর এখন এটা 3তলা ভবন হওয়াতে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, আমাদের ক্লাসরুম ডিভাইডেড করার সুযোগ হচ্ছে, অনেক পরিচ্ছন্ন ক্লাসরুম, শিক্ষার্থীরা অনেক আনন্দিত আর কি। হ্যাঁ, এটাতে অনেক আমরা আমাদের শিক্ষার পরিবেশে অনেক সহায়ক হয়েছে। আমরা নিজেরাও ক্লাস করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরছি, সাথে থাকুন। দর্শক, আমরা আছি দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজটি 2000 সালে স্থাপিত হয়েছে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই বিশাল নান্দনিক ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জেলা। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200 এবং টিচার সংখ্যা 33 জন। বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি যে মানুষের আগ্রহ এবং কারিগরি শিক্ষার হার বৃদ্ধিতে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, তারই ফলশ্রুতিতে এরকম একটি নান্দনিক ভবন নির্মাণ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি ভবন নির্মাণ করেছে। পাশাপাশি কলেজের ক্যাম্পাসের অন্যান্য ভবনগুলো নির্মাণেও কারিগরি সহযোগিতা করেছে। দর্শক, আমরা আছি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর, কথা বলছি একজন শিক্ষার্থীর সাথে। এটা আমাদের অনেক ভাগ্যের বিষয় যে এইভাবে এত বড় বিল্ডিংয়ে আমরা ক্লাস করব। কারিগরি শিক্ষিত হতে পারলে দেশের উন্নতি হবে এবং আমাদেরও অনেকটা সুবিধা হবে। পড়ালেখার পাশাপাশি আমরা যেহেতু একটা হাতে কলমে শিখতে পারছি, আমাদেরও অনেক ভালো লাগছে। কলেজটির বর্তমান পরিবেশ ও শিক্ষার মান নিয়ে অধ্যক্ষ মহোদয় সন্তোষ প্রকাশ করেন। দর্শক, আমরা আছি দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, কথা বলছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ উসমান গনির সাথে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুবই খুশি, কারণ বড় প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তাদের মানসিকতা ব্রড হবে। এই যে ভবনটা যারা বানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জেলা, তাদের কাজের মান কেমন হয়েছে মনে? তাদের কাজের মানটা আমার জানা মতো ভালো, কারণ আমরা সার্বক্ষণিক তাদের সাথে তত্ত্বাবধানে ছিলাম। আমি একটা কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি সবসময় ছিল এবং তারাও আমাদেরকে সবসময় ইনভাইট করেছে যে স্যার আজকে সাড্ডাতে হচ্ছে, আপনার একটু কমিটি যারা আছে তাদের সাথে দেন, হ্যাঁ তারা একটু দেখুক কাজগুলো, তারা বুঝে নিক, এবং আমরা চেষ্টা করেছি আর কি কাজটা সঠিকভাবে বোঝানোর জন্য। দর্শক, আমরা আছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন বিদ্যালয়। বিদ্যালয়টি 1869 সালে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000
এবং এই বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জেলা একটি নান্দনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ করতে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে, তুমি নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে, ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে। মাঝি নিমিষে গুটায়ো পার সামলে ধরিও হাল, ধীরে ধীরে দিও পারি বৈঠাতে, নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে, তুমি নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে। কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে, তুমি নাও বায়ু না মাঝিবে সমুদয় রাতে। এ বিদ্যালয়ের বর্তমান পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দর্শক, আমি কথা বলছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে। আমার স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1869 সালে। 1854 সালে যে শিক্ষানীতি প্রণীত হয় তার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময় উত্তরবঙ্গের এবং বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন এবং সর্বপ্রথম বালিকা বিদ্যালয় হিসেবে। আচ্ছা, এই স্কুলে পড়তে পেরে তোমার কেমন লাগছে? এই স্কুলে পড়তে পেরে আমার নিজেকে খুবই গর্বিত লাগে, কারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং সব দিক থেকে আমাদের স্কুলে বিশেষ ধরনের কার্যক্রম গৃহীত হয়। দর্শক, আমি কথা বলছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রোশন আরা ছবির সাথে। যে পর্যায়ে আছি বর্তমানে, আমরা চেষ্টা করছি তাদেরকে স্কুলমুখী এবং পাঠ্যক্রমমুখী করার। অনেকটা হয়ে এসেছে, তাদেরকে আমরা যে কোনো পর্যায়ে হোক আমরা তাদেরকে এই পড়ালেখার মধ্যে কিভাবে আনতে পারবো, আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তাদেরকে স্কুলমুখী করছি এবং তাদের পরীক্ষা এবং অন্যান্য বিভিন্ন রকম কার্যক্রম সব কিছু মিলিয়ে আমরা আশা করছি অনেকটা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এই দিনাজপুর ঐতিহ্যবাহী একটা স্কুল হিসাবে আমরা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। নয়াবাদ মসজিদ, কাহারুল, দিনাজপুর। দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে কাহারুল উপজেলার ঢ্যাপা নদীর তীরে নয়াবাদ গ্রামে এই মসজিদটির অবস্থান। সেখানে শিলালিপি থেকে জানা যায় 1793 সালে এটি নির্মাণ করা হয়। কান্তজীয় মন্দির নির্মাণের জন্য যেসব কারিগর পশ্চিমা দেশ থেকে এখানে এসেছিল তাদের নামাজের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কান্তজির মন্দির দিনাজপুর জেলার কাহারুল উপজেলার ঢ্যাপা নদীর তীরে এর অবস্থান। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে নিভৃত গ্রাম কান্তন গ্রামে এ মন্দিরটি স্থাপিত হয়েছে। দিনাজপুরের মহারাজ রামনাথ 1704 সালে এ মন্দিরটি নির্মাণ করা শুরু করে। তার মৃত্যুর পর রাজার দত্তক পুত্র প্রাণনাথ 1752 সালে এর নির্মাণ কাজ শেষ করে। পুরা মাটির তৈরি এই মন্দিরটি এত বছর পরেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, এতক্ষণ দেখেছেন দিনাজপুর জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই, পাই নাচে সোনারি নুপুর, হারকি নাচে সই।